গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত সাহা বাপি। বাপি, আমরা জানাচ্ছিলাম জেলা প্রশাসকের বাসভবনের সামনে যে ককটেল বিস্ফোরণ হয়েছে সন্ধ্যায়, এই মুহূর্তে ভোটের আগে যে নির্বাচন নিয়ে শঙ্কা, সেই শঙ্কাকে আরো বেড়ে যাচ্ছে কিনা, কি বলবেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। তানিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সন্ধ্যা 7:25 জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এর ঠিক রাস্তার উল্টো দিকে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ যেটি আমাদের জানিয়েছে যে একটি ট্রাকের পেছন থেকে এই ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবং আপনি জানেন যে এর আগে আরও 4টি আদালত চত্বর এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বর সহ বিভিন্ন জায়গায় শহরে এবং জেলার বিভিন্ন জায়গায় আরও 4টি ককটেল বিস্ফোরণ করে একটি ভীতির পরিবেশ দুর্বৃত্তরা সৃষ্টি করেছে। এই কারণে কিন্তু মানুষের ভিতরে অনেক একটা ভীতি কাজ করছে। ভীতি কাজ করছে। সেই ভীতির কারণে কিন্তু যে ভোটারদের ভিতরে একটা ভয়ও কাজ করছে। তা নিয়ে এই ছিল সর্বশেষ। কিন্তু যেই জিনিসটা বলে রাখা ভালো সেটা হলো যে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছে সারা শহর জুড়ে। তা নিয়ে এই ছিল সর্বশেষ। সুব্রত সাহা বাপি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।